কিছুদিন আগেই আমাদের চ্যানেলে এসে এক এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী একটা ভয়ঙ্কর দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি একটা নোট বানিয়েছেন এবং সংশ্লিষ্ট কিছু জায়গায় পাঠিয়েছেন, এবং তার ভিত্তিতে তিনি আশাবাদী যে আগামী 5 থেকে 7 তারিখের মধ্যে, এপ্রিল মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে এই বাংলায় যত লাল চুল কানে দুল আছে সকলকেই জেলে যেতে হবে, যাতে করে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। এবং তার একটা প্রাইমারি ক্যালকুলেশন ছিল যে মোটামুটি এসইউভি চড়া এরকম 2-2,500 লাল চুল কানেদুল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেই কটাকে ভেতরে ঢোকালেই মোটামুটি সব ঠান্ডা হয়ে যাবে। আর তার পিছনে ওই বাইক চড়া লাল চুল কানেদুল যেগুলো আছে ফেউয়ের মতো ঘোরে, সেগুলো এমনিতেই ঠান্ডা হয়ে যাওয়া উচিত এসইউভি চড়াগুলো গেলে। কিন্তু যদি না যায় বাই চান্স, তাহলে ওই 7-7,500 যেগুলো বাইক চড়া লাল চুল কানেদুল আছে, মোট 10,000-12,000 লাল চুল কানেদুলকে যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেই এই পশ্চিমবঙ্গে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যাবে। মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবেন, এবং তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী যা হওয়ার সেই ফলাফল আসবে। কিন্তু যদি 5 থেকে 7 তারিখের মধ্যে এটা না হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। তবে তিনি আশাবাদী ছিলেন, একদম স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনাই ঘটতে চলেছে। সেই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর অনেকেই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, কিন্তু কিছু তোলামূল আর কিছু সেকুমাকু তারা ছিলেন, তারা তারা খুব হাহা করে অট্টহাসি হেসেছিলেন। কিন্তু তাদের সেই অট্টহাসি আজকে শুকিয়ে গেল, কেননা সেই লালচুল কানেদুলদের জেলে ঢোকানোর ব্যবস্থা শুরু হয়ে গেল। কে শুরু করলেন এই রাজ্যের দায়িত্ব পাওয়া স্পেশাল অবজারভার আইএএস অলোক সিনহা। তিনি এই রাজ্যের দায়িত্ব পেয়েছেন, আজকেই বাংলায় পা রেখেছেন, এবং একের পর এক যেসব কাণ্ড কারখানা তিনি করে যাচ্ছেন, হুলুস্থুল বেঁধে গেছে গোটা রাজ্য জুড়ে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তা তা একদম শান্তিপূর্ণ করতে হবে। এবং সেই জন্য মেগা বৈঠক বসেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি কে নেই সেই বৈঠকে। হই হই রই রই কাণ্ড চলছে। কী এমন ঘটনা ঘটে গেল, এবং সত্যিই লালচুল কানেদুলরা জেলে যাবে? তার সমস্ত কিছু ব্যাখ্যা নিয়ে আসবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দীপাঞ্জনবাবু যেরকম কথা বলেছিলেন যে তিনি একটা স্পেশাল নোট বানিয়েছেন, সেই নোট অনুযায়ী কিনা জানি না, কিন্তু নির্বাচন কমিশন বা ভারতবর্ষের অনেক বড় বড় জায়গায় কিন্তু এই নিয়ে বেশ নড়াচড়া হয়েছে। বিগত বেশ কয়েকদিনে আমিও কিছু ফোন পেয়েছি, এবং খুব সম্ভবত দীপাঞ্জনবাবুও বহু ফোন পেয়েছেন। তার কাছ থেকে আরও ডিটেলস ইনপুট নেওয়া হয়েছে, এবং সেটাকে সত্যিই যদি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজে ব্যবহার করা হয়, তাকে ওয়েলকাম স্টেপই আমি বলবো। কিন্তু আজকে যে খবরটা জলজল করছে বিকেলের পর থেকে, অপরাধের রেকর্ড থাকলে 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন, রাজ্যে এসেই দাবাং কমিশনের পর্যবেক্ষক। কি জানা যাচ্ছে দেখুন, এই রাজ্যের জন্য 2জন স্পেশাল মানুষকে অন ডিউটিতে পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একজন আসছেন স্পেশাল অবজারভার হিসেবে অলোক সিনহা আইএএস, আর একজন স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে আসছেন অনিল কুমার শর্মা আইপিএস। তিনি 5 তারিখে পা রাখছেন। 5 তারিখে পা রাখার পর এই রাজ্যের সমস্ত এসপি, ডিএসপি সবার সঙ্গে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, এবং কোথাও কিছু খামতি আছেন কিনা সেইখানে একটা আলাদা চাপ আসবে, সেটা পরের প্রসঙ্গ। অনিল কুমার শর্মা প্রসঙ্গে পরে আসছি। আজকে যে ঘটনাটা ঘটেছে, অলোক সিনহা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছেন, এবং রাখার পরই যে 10-12টি ঘটনা ঘটে গেছে, চূড়ান্ত অকল্পনীয়। পশ্চিমবঙ্গে যেরকম ঘটতে পারে এরকমটা বোধহয় কেউ ভাবতেও পারেননি। গুটি সাজানো ছিল, সেই সাজানো গুটি অনুযায়ী বড় বড় মাতব্বররা ভোট লুট করতো, ভোটের নামে প্রহসন হতো, এবং তারপর বলতো মানুষ আমাদের সঙ্গে আছে। সেই সমস্ত কিছুতে জল ঢেলে দিলেন এই অলোক সিনহা। কী করেছেন তিনি? প্রথমেই এসে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তাদের স্পেশাল ক্লাস নেন, এবং এসেই তিনি বলেন যে প্রথম দফার যে ভোট আছে না, 3টি আসনে ভোট আছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। তো সেই প্রথম 3 দফার যে 3টি আসনে ভোট আছে তার রিপোর্ট আমাকে দিন। তো প্রথমেই কুচবিহার দিয়ে রিপোর্ট শুরু হয়,
রিপোর্ট হাতে পাওয়ার পরই তিনি কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন। কেননা কমিশন কিন্তু একটা নিজস্ব রিপোর্ট তৈরি করেছে, যেটা বারবার এই রাজ্যে খেলা হয়ে যায় যে এখানকার যে রাজ্য নির্বাচন কমিশন রয়েছে সেখানে নিজেদের আলালের দুলাল, নিজেদের আদরের লোক, পেয়ারের লোককে বসিয়ে রেখে দেওয়া হয় এবং তারা বিভ্রান্তিকর তথ্য দেয়, যে তথ্যটা অরিজিনাল, যেখানে সত্যিই ভোট লুট হয়, গুন্ডামি হয়, সেটাকে সাপ্রেস করে দেয় এবং তার মাঝখানেই কিন্তু খেলাটা হয়ে যায়। সুতরাং সেই রিপোর্ট, সেই নিয়ে বারবার অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে, এবং এবারে বিরোধীদের দেওয়া তথ্য নিজেরা যাচাই করে নিয়ে নিজস্ব রিপোর্ট কিন্তু এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। সেই রিপোর্ট নিয়ে তিনি টেবিলে বসেছেন এবং সেখানে দেখেন যে এখানকার রাজ্য নির্বাচনের যে নির্বাচনী আধিকারিক রয়েছেন তারা যে রিপোর্ট দিয়েছেন সেখানে প্রচুর জল মেশানো রয়েছে। কীরকম? কুচবিহারের যে স্পর্শকাতর বুথ তার সংখ্যা কমিশনের তরফে, এখানে মানে এই রাজ্যের কমিশনের তরফে জানা হয় মাত্র 72%। এদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যে নিজস্ব রিপোর্ট আছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে 85% বুথ হচ্ছে স্পর্শকাতর। এইবার এই যে 13%-এর গ্যাপটা আছে, এইখানেই তো খেলা হয়ে যাবে। মানে এই যে 13% আছে, মানে ধরুন আমি ধরে নিলাম কুচবিহারের টোটাল লোকসভাতে 7টা বিধানসভা মিলিয়ে 1500 কি 1600 কি 1700 বুথ আছে, তার মধ্যে 13%-এর কোনো হিসেব দিচ্ছে না, সেখানে সেইভাবে সুরক্ষার ব্যবস্থা করা হবে না। তার মানে মোটামুটি ধরুন 150টা মতো বুথ যেখানে কোনো রকম কোনো থাকবে না, এবং এই 150 বুথ কিন্তু পুরো লুটে নেওয়া হবে। এই 150 বুথে যদি 1000 করে ভোটের লিড হয়, কোথায় লিডটা চলে যাবে? ভাবতে পারছেন খেলাটা কোথায় হবে? সেই খেলাটার জায়গাতেই ছিল এই 13%-এর রিপোর্ট, সেইখানেই গোলমাল করে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বলা হয়েছে 85% বুথ স্পর্শকাতর, আমাদের রিপোর্ট অনুযায়ী আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না, হয় আপনারা জানেন না আর না হলে সাপ্রেস করছেন। এই ধরনের জিনিস চলবে না। যদি না জেনে থাকেন ইমিডিয়েট বেসিসে আপডেট করুন, আমাদের কাছে এই রিপোর্ট আছে, আপনাদের কাছে কেন নেই, কোথায় জিনিস সাপ্রেস হচ্ছে, এবং একদম স্পেসিফিক জায়গা ধরে সেখানে রিপোর্ট চাওয়া হয়েছে, ফলে বিশাল ফাঁপড়ে পড়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যে এই 85%-এর কথা বলা হয়েছে আমাদের কাছে এই রিপোর্ট আছে, সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তার ব্লুপ্রিন্ট আপনারা রেডি করে দিন। আমাদের ব্লুপ্রিন্ট রেডি করা আছে, এবার আপনারা কিভাবে কতখানি সদিচ্ছা নিয়ে করছেন আর কতখানি দলদাসের ভূমিকা নিয়ে করছেন সেই জায়গাটা দেখতে চাই, সেই রিপোর্ট আমাদের দিন। এর পাশাপাশি এইদিকে তো আধিকারিকদের সঙ্গে এই বৈঠক চলছে, সেই বৈঠক শেষ হতে না হতেই এই অলোক সিনহা তিনি বলেছেন যে প্রত্যেকটা জেলার যারা ডিএম রয়েছেন, অর্থাৎ যারা সেই জেলার ক্ষেত্রে মূল নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন আর কি, তাদের সঙ্গে এক এক করে বৈঠক করব, প্রত্যেকটা জেলা ধরে আমি করব। এবং যেই এই কথাটা বলেছেন সেখানকার পরিস্থিতি রিপোর্ট নেওয়া হবে, সেখানকার আইন শৃঙ্খলা রিপোর্ট নেওয়া হবে, সমস্ত কিছু যখন ডিটেলসে চাওয়া হচ্ছে, সেখানে বুথ ওয়াইজ তথ্য নেওয়া হবে, সবার কার্যত কাঁপুনি ধরে গেছে। এবং সাথে সাথে বলা হয়েছে যে বিকেল 5টার মধ্যে বর্তমান আইন শৃঙ্খলা, সমস্ত রিপোর্ট না দিলেও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কি রয়েছে তার ডিটেল রিপোর্ট দাও। এবার এইখানেই জলটা ধরা হবে, এইখানেই তো মেন গেমটা হবে। গত কয়েকদিন ধরে কুচবিহারে এই রাজ্যের একটা কেউকেটা আছে না, বিশাল হোমড়া চোমড়া, যাকে পাচ্ছে যেখানে যাচ্ছে কনভয়ে হামলা করে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, বিশাল বড় মস্তান, আবার পুলিশ সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলে হুব্বা খুব রব তুলছে। তো এইসব রিপোর্ট কতখানি কি হয়েছে, এইসব গুন্ডাদের সাহায্য করতে কি করা হয়েছে, তার সমস্ত কিছু ডিটেলস আজকে 5টার মধ্যে চাওয়া হয়েছে। আর এই রকম যখন অলোক সিনহা করছেন তখন রাজ্য বুঝে গেছে, এখানকার নির্বাচনী কমিশন যারা রয়েছে তারা বুঝে গেছেন এবারে আর খেলা করার জায়গা নেই। সাথে একটা মিটিং ডাকা হয়েছে, মিটিংয়ে কে কে আছেন শুনুন, কতখানি কাঁপুনিটা ধরেছে তাহলে বুঝতে পারবেন। সেই মিটিংয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, নোডাল অফিসার অফ স্টেট পুলিশ, শুল্ক দপ্তর, শ্রম দপ্তর, স্টেট কোঅর্ডিনেটর, এক্সপেন্ডিচার অবজারভার, কে নেই, যত শীর্ষস্থলের আমলা আছে যারা আছে সকলে এসে সেই বৈঠক করছেন। এবং এই বৈঠক যখন করছেন তখন অলোক সিনহা আবার নতুন টাস্ক দিয়ে দিয়েছে, বলেছে যে আন্তর্জাতিক সীমানা আছে সেখান থেকে নাকি খুব জেহাদিরা ঢুকছে, প্রচুর বাংলাদেশিকে ঢোকানো হচ্ছে, সেই নিয়ে রিপোর্ট চলে এসছে, এই নিয়ে আপনারা কি ব্যবস্থা করছেন, সেটাকে সুরক্ষিত করার জন্য কি করেছেন তার ডিটেল রিপোর্টিং চাই। এই যখন চলছে, সবাই যখন আন্তর্জাতিক সীমানা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এইসব নিয়ে বৈঠক করছেন, তখন মূল বোমাটা ছেড়ে দিয়েছেন অলোক কুমার সিনহা। বলেছেন যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আগামী 3 ঘন্টা, অর্থাৎ আজকে রাত্রের মধ্যে, আগামী 3 ঘন্টার মধ্যে প্রত্যেকের গ্রেপ্তারি চাই, কোনো ছাড়ছুড় নেই।
আগামী 3 ঘন্টার মধ্যে এই সমস্ত যে লালচুল কানে দুল যাদের নিয়ে অভিযোগ, যারা এখনও মাতব্বরি করে যাচ্ছে, যারা এখনও এলাকায় এলাকায় গিয়ে শাসিয়ে যাচ্ছে, যারা বলছে যে কেন্দ্রীয় বাহিনী তো ভোটের সময় থাকবে, তারপর তো আমরাই দাদা, আমরাই তো এক একজন জাহাঙ্গীর, আমরাই তো এক একজন শাহজাহান, আমরাই তো এক একজন আলমগীর, আমরাই তো এলাকা শাসন করব, ঘরবাড়ি থাকবে তো, মা বোনেদের ইজ্জত থাকবে তো, ঠিক এই হুমকিটা যে চলছে, সেই রিপোর্টিং হয়েছে। সেই সমস্ত দাগিগুলোকে, সেই সমস্ত লালচুল কানে দুলগুলোকে জেলে ঢোকাতে হবে আগামী 3 ঘন্টার মধ্যে, আজ রাতের মধ্যে। আজকে কত তারিখ? 3 তারিখ। কি বলা হয়েছিল? দীপাঞ্জনবাবু কি বলেছিলেন? 5 থেকে 7 তারিখের মধ্যে এই স্টেপ নিতে হবে, তবেই পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন হতে হবে। আর এই নির্বাচনটা যার হাতে পশ্চিমবঙ্গে রয়েছে, সেই স্পেশাল অবজারভার আইএএস অলোক কুমার সিনহা, অলোক সিনহা এসে কি বলে দিলেন? আজকে রাত 3 তারিখের মধ্যে সেই সমস্তকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র তাই নয়, আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের সমস্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, এই কালপ্রিটদের জেলে ঢোকানো এনশিওর করার পাশাপাশি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন একদম সুষ্ঠু হয়ে যায়, শান্তিপূর্ণ হয়ে যায়, সেই ব্যবস্থা তিনি দেখতে চান। যদি সেখানে ফেলিওর হয়, সেটা কি হবে এখনও জানা যাচ্ছে না। তবে যেভাবে দাবাং মুডে তিনি নেমেছেন, যেভাবে কান ধরে ঘাড় ধরে তিনি কাজটা করাচ্ছেন, স্টেপ বাই স্টেপ একটার পর একটা অ্যাকশনের ব্যবস্থা করছেন, যদি 24 ঘন্টার মধ্যে শান্তি শৃঙ্খলা না ফেরে, যাদের জন্য ফিরল না, মানে যারা শান্তি শৃঙ্খলাটা ভঙ্গ করলো তারা তো বটেই, আর যারা তাদেরকে অনুপ্রেরণা দিল, কারোর বোধহয় রেহাই থাকবে না। আর এইসব যখন অলোক কুমার সিনহা করছেন, তখন যিনি আইপিএস পুলিশ অবজারভার হিসেবে আসছেন, সে অনিল কুমার শর্মা, তিনি কিন্তু এখনও রাজ্যে আসেননি, তিনি আসছেন 5 তারিখ। অর্থাৎ অলোক সিনহা এসে ফার্স্ট স্টেপটা করে দিয়ে গেলেন যে এইটা আমাদের এক্সপেকটেশন আছে। এবার সেই এক্সপেকটেশনটা যদি মিট না করে, আর সেইখানে যদি পুলিশ আধিকারিক তাদের জন্য যদি কোনো গাফিলতি থাকে, তারা যদি এখনও দলদাস চটিচাটা হয়ে থাকবে ভেবে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু অনিল কুমার শর্মা 5 তারিখ আসছেন। আর তাই যে কথাটা মনে করা হচ্ছিল যে লাল চুল কানে দুল, এবার জেলের মধ্যে থেকে বসে ভোটটা দেখো, প্রিকশন, এই পশ্চিমবঙ্গকে অশান্ত হতে দেওয়া যাবে না। যে স্টাইলে পঞ্চায়েত করেছিল সেই স্টাইলে ভোট করানো যাবে না। বোমা, গুলি, বন্দুক, লাশ, রক্তের হোলি খেলা চলবে না। যারা ভাবছিলেন যে লুটে পুটে নিয়েছি, ভোটটাও করতে দেবো না, শুধুমাত্র মস্তানি করব, আর মস্তানি করে লুটে নেব, ভোটের দিন, গণনার দিন, সেই কাণ্ড ভুলে যান। নির্বাচন কমিশন একদম দাবাং স্টাইলে খেলছে। আর সত্যিই দীপাঞ্জনবাবু যে দাবিটা করেছিলেন, অলোক সিনহা যেভাবে সেটাকে এক্সিকিউট করাচ্ছেন, যদি সেটা হয়, বাংলার মানুষ কিন্তু অনেক 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 কনফিডেন্স পেয়ে যাবে। আর তারপর দেখব কোন এলাকায় কোন শাহজাহান মাতব্বরি করতে আসে, সাধারণ মানুষ কিন্তু ওই ঝাঁটা খুন্তি নিয়ে রেডি আছে। তাই এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনটা অন্যরকম হতে চলেছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, নিজের গণতান্ত্রিক অধিকার নিজে প্রয়োগ করতে পারবে, আর সেটা যাতে সুষ্ঠুভাবে হয়, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেটার জন্য প্রথম থেকে সদর্থক ভূমিকা নিয়ে যাচ্ছে, নিরপেক্ষ ভূমিকা নিয়ে যাচ্ছে। সেই জন্য তাদের তো একটা স্যালুট প্রাপ্যই। কিন্তু অলোক সিনহা এসে যেভাবে শুরু করলেন, জোশটা কি আরও বেড়ে গেল না? কি বলবেন অলোক সিনহার এই পদক্ষেপ নিয়ে, নির্বাচন কমিশনের এই কড়া দাওয়াই নিয়ে? লালচুল কানে দুলদের 3 ঘন্টার মধ্যে জেলে ঢোকানোর নিদান নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক করার জন্য যে নিদান দিলেন, সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। প্রিয়দর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।